মুআজ্জাজ মুহতারাম, আমরা সেই নবী পাকের উম্মত, এই নবী পাকের উম্মত হওয়ার জন্য কত নবী রিকোয়েস্ট করেছে আল্লাহকে, আল্লাহ নবী বানাও। এদের মধ্যে একজন শেষজন নবী শোনন, শেষ নবী আমার নবীর পূর্বে যিনি এসেছিলেন, যেনাকে আমার আল্লাহ তাআলা বিনা বাবায় হযরতে মারিয়ামের উদর হইতে আমার আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে আমার আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন ঈসা রূহুল্লাহ, এই ঈসা ইবনে মারিয়াম, যাকে আমার আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে 33 বছর বয়স দিয়েছিলেন। এই পৃথিবীর জমিনে 33 বছর তিনি ছিলেন। এই 33 বছরের জীবদ্দশায় কত নাগাদ প্রতিঘাত পেয়েছেন, 33 বছরের জীবদ্দশায় কত না আপনার মুজিজা দেখিয়েছেন। আমার আল্লাহ তাআলার নবী বলেছেন 1,00,000 মতান্তরে 2,23,999 জন নবীকে আমার আল্লাহ তাআলা যে মুজিজা দিয়েছিলেন, এই মুজিজাগুলোর ভিতরে আমার আল্লাহ কোন নবীকে দুটো মুজিজা দিয়েছিলেন, অনলি ফর 2 মুজিজা, শুধুমাত্র দুটো মুজিজা দিয়েছেন। কোন নবীকে 5টা মুজিজা দিয়েছেন, কোন নবীকে 10টা মুজিজা দিয়েছেন। সব চাইতে মুজিজা যাকে বেশি দিয়েছেন তিনি হচ্ছেন আমার নবীর পূর্বে হযরত ঈসা মাসিহ, যিনাকে আমার আল্লাহ 510 খানা মুজিজা দিয়েছে। এই 510 খানা মুজিজার ভিতরে এমন একটা মুজিজা আমার আল্লাহ দিয়েছে যেখানে বিজ্ঞানী হার মেনে যায়, যেখানে সায়েন্টিফিক হার মেনে যায়, যেখানে ভৌগোলিক হার মেনে যায়, যেখানে জ্যোতিষীবিদ হার মেনে যায়, যেখানে পৃথিবীর মহাশক্তি তারা পরাস্ত বরণ করে যায়। ওটা কি বলে, পৃথিবীর জমিনে কেউ কোনোদিন মরে গেলে তাকে জীবিত কেউ করতে পারবে না, কিন্তু বর্তমান পৃথিবীর জমিনে এই দুনিয়া সারা ওয়ার্ল্ডে বর্তমান সময়কালে প্রায় কমবেশ 228 খানা রাষ্ট্র রয়েছে, 228 খানা কান্ট্রিজ রয়েছে। এই 228 খানা কান্ট্রিজের মধ্যে ভিতরে হইতে একখানা কান্ট্রি রয়েছে যার নাম হলো ইংল্যান্ড। ইংল্যান্ডের মাটিতে মুআজ্জাজ মুহতারাম একটা আপনার ল্যাব বানানো হয়েছে, একটা ল্যাব তৈরি করা হয়েছে। ওইখানের বৈজ্ঞানিকেরা ল্যাবটা বানিয়ে তারা প্রথম আপনার ল্যাব আজ থেকে 2-3 বছর পূর্বে ল্যাবটা যখন উদ্বোধন করেছিল, তারা বলেছিল দুনিয়ার মানুষ শোনো, যারা মরে যাবে, যারা মৃত্যুবরণ করবে তাদেরকে এই ল্যাবে নিয়ে এসো, আমরা ফ্রিজের ভিতরে রেখে দেব, এখানে ট্রিটমেন্ট চলবে, আমি তাদের জীবিত করে দেব। এই আপনার জীবিত করার কথা শুনে এই ভারতের মাটি থেকে নয়, আমেরিকা, ইরাক, ইরান থেকে নয়, এমন করে পৃথিবী থেকে সারা ওয়ার্ল্ড থেকে প্রথম আপনার 156 খানা ডেড বডি সেটা ফ্রিজ করা হয়েছিল। 156 খানা ডেড বডি আপনার ওইখানে ল্যাবে রাখা হয়েছিল। তা কারো আপনার কন্যা ছিল, কারো আপনার মা ছিল, কারো বিবি ছিল, কারো বাবা ছিল। কোটি কোটি টাকার মালিক যারা, একটা ডেড বডিকে জীবিত করার জন্য 1 কোটি টাকা ব্যয় করতে হবে। এই 1 কোটি টাকা ব্যয় করে প্রথম যারা অ্যাডমিশন নিয়েছিল 156 জন ইংল্যান্ডের মাটিতে ওই ল্যাবে এন্ট্রি করেছিল। ও মুসলমানেরা, তারা ভেবেছিল আমাদের পরিজনরা তারা বেঁচে যাবে, আমাদের পরিজনরা জীবিত হয়ে যাবে, টাকার বিনিময়ে জীবন পেয়ে যাব। কিন্তু আমার আল্লাহ বলে বান্দারে, এটা তোমার গালাতফাহমি, এটা তোমার ভুল ধারণা, কারণ এই জীবন কেউ দিতে পারে না। জীবনের মালিক হলো কে? একটু জোরে বলতে হবে। ছেড়ে দেবো নাকি? ছেড়ে দেবো? তাহলে একটু হাত উঠিয়ে বলুন কে? জীবনের মালিক কে? জি জোরে বলুন কে? আল্লাহ। আমার আল্লাহ বলেছে ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়াতি ওয়া তুখরিজুল মাইয়াতা মিনাল হায়। আমার আল্লাহ বলছে বান্দারে, আমি মরাকে জীবিত করতে পারি আর জীবিতকে মরা করতে পারি। এই শক্তি আমার আল্লাহ তিনি রেখেছেন। আর তিনার মনোপত যারা, আল্লাহ যাকে পছন্দ করেছেন আমার আল্লাহ তাদের প্রদান করেছেন। এই আপনার মানুষের ভিতরে, এই নবীদের ভিতরে একজন নবী যার নাম ঈসা রূহুল্লাহ, যাকে আমার আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন। আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ, ঈসা ইবনে মারিয়াম, তিনি আপনার রাস্তা দিয়ে চলে আসতেছেন। তাফসিরে বাইজাবি উঠিয়ে দেখুন, তাফসিরে বাইজাবির ভিতরে লেখা রয়েছে আল্লাহর নবী ঈসা মাসিহ তিনি রাস্তা দিয়ে চলে আসতেছেন। এমন জায়গায় দেখলেন একটা জায়গায় জানাজা অনুষ্ঠিত হতেছে। জানা যায় যে মৃত্যু মানুষ যখন মারা যায় তাকে সম্মুখে নিয়ে আমরা একটা দোয়া করি কিনা, তাকে জানাজা বলি তো আপনারা? আপনারা জানাজা বলেন না? আমরাও জানাজা বলি। আসলে জানাজা শব্দটা, জানাজাটা কার জন্য বলা হয়? জানাজাটা কে? জানাজাটা কে?
জানাজাটা হচ্ছে ওই ডেড বডিটা, জানাজা সেটা হচ্ছে ডেড বডি, যেটা মৃত লাশ সেটা। তার জন্য যে আমরা দোয়া করি, অনুরূপভাবে ওইখানে সবাই দাঁড়িয়ে জানাজায় সামিল হয়েছেন। তো ঈসা নবী তিনি আসছেন, উনি দেখে জানাজায় সামিল হতে আসলেন। আর নবী ঈসাকে দেখে আপনার সবাই তো আনন্দিত, ইমাম পিছে চলে গেছেন, কারণ নবী ঈসা যখন যেখানে প্রেজেন্ট আছে অন্য কেউ ইমামতি করবে না। তো তিনি চলে আসলেন, নামাজে দাঁড়ালেন, জানাজা পড়াবেন। তো ওই মেয়েটা, যে ছেলেটার মা যে মারা গেছে, সে এসে কাঁদতে শুরু করলো, কি যে হুজুর আমার মৃত ছেলেকে আপনি জীবিত করে দেন, মৃত ছেলেকে জীবিত করে দেন। আল্লাহ নবী ঈসা হযরত ঈসা মাসি বললেন, ওগো আমার উম্মত নি শোনো, আমার উম্মত নি জেনে রেখে দাও, যাকে আল্লাহ তাআলা নিয়ে নেয়, যাকে আল্লাহ তাআলা মৃত্যু দিয়ে দেয়, তাকে কোনোদিন জীবিত করা যায় না। আমার আল্লাহ যাকে নিয়ে নেয় তাকে বাঁচানো যায় না। ঈসা মাসিকে বললেন, হুজুর গো আমি কোনো কথা শুনবো না, আমি আমার ছেলেকে কোলে পেতে যাই। আল্লাহ নবী ঈসা বললেন, ওগো মহিলা, ওগো আমার উম্মত নি, তোমার সন্তানের জন্য আমি দোয়া করে দেব, যাতে করে তোমার সন্তান জান্নাতি হয়ে যায়, জান্নাতের গেলেমান হয়ে যায়। আল্লাহর নবী ঈসা নূরুল্লাহ তিনাকে বললেন, না হুজুর আমি আমার সন্তানকে কোলে ফিরে পেতে চাই। মেয়েটা হাউমাউ করে কাঁদতে লাগলেন, এত কেঁদেছিলেন, এত কেঁদেছিলেন, ঈসা রূহুল্লাহর মনটা গলে গিয়েছিল। আল্লাহর নবী ঈসা বলতেছেন, ও আমার উম্মতনি কেঁদো না, ওগো আমার উম্মতনি চোখের জল ফেলো না, ওগো আমার উম্মতনি বলো তুমি কি বলতে চাও। মেয়েটা বলল, হুজুর গো আমি আমার ছেলেকে কোলে ফিরিয়ে পেতে চাই, অর্থাৎ তাকে জীবিত করতে চাই। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম বললেন, লা তাহজানি ইয়া উম্মতি, ওগো আমার উম্মতি, ওগো আমার উম্মতনি চিন্তা করো না, চিন্তা করো না, লা তাখাফি ইয়া উম্মতি, ও আমার উম্মতনি তুমি কোন রকমের ভয় করো না, চিন্তা করো না। আমি আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ, আমি দুনিয়ার সাধারণ মানব নয়, দুনিয়ার কোন সাধারণ মানুষ নয়, আমি আল্লাহ পাক রব্বে কায়নাত প্রেরিত নবী, প্রেরিত রাসূল। আল্লাহ নবী হযরত ঈসা রূহুল্লাহ ওই জানাজার দিকে লক্ষ্য করে তিনি বলেছিলেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জীবিত হয়ে যা। যেমনই বললেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে ওই ডেড বডি খানা জীবিত হয়ে কথা বলে দিল। আল্লাহ নবী ঈসা রূহুল্লাহ জীবনে কটা আপনার মৃত মানুষকে জীবিত করেছে, এমন করে তাফসীর উঠায়া দেখুন, তাফসীরের মধ্যে লেখা রয়েছে আল্লাহ নবী ঈসা রূহুল্লাহ সারা জীবনে মাত্র দুটো ডেড বডিকে জীবিত করেছিলেন, দুটো মরা মানুষকে জীবিত করেছিলেন। আমার আল্লাহ নবী ঈসা রূহুল্লাহ মরা মানুষকে জীবিত করে দিয়েছিলেন। ইংল্যান্ডের বৈজ্ঞানিকেরা, জার্মানির বৈজ্ঞানিকেরা, ফ্রান্সের বৈজ্ঞানিকেরা, তারা যৌথ উদ্যোগের দ্বারা তারা যৌথ ভূমিকা নিল, যৌথ উদ্যোগ নিল। পৃথিবীর জমিনে যদি আমাদের খ্রিস্টানদের নেতা হযরত যীশু খ্রিস্ট, যদি যীশু খ্রিস্ট যদি মরা মানুষকে জীবিত করতে পারে, তাহলে আমরা পারবো না কেন? আমরা তো মডার্ন জামানার মানুষ, আমাদের কত ব্রেন দিয়েছে, বুদ্ধি দিয়েছে, আমরা আকাশে প্লেন উড়াতে পারি, আমরা আকাশে ক্ষেপণাস্ত্র ছুড়তে পারি, আমরা আকাশে রকেট ছুড়তে পারি, আমরা পৃথিবীর দেশ থেকে বিদেশে কথা বিনা তারিখে আমরা করে দিতে পারি। এমন করে আমাদের যখন শক্তি হয়েছে, ও পৃথিবীর জমিনের মানবীরা, তারা বলল আমরা মরাকেও জীবিত করতে পারবো, এই মনে করে তারা ল্যাব তৈরি করে দিল। আর যখন আমি কথাটা শুনেছিলাম প্রথম যেই দিন প্রোগ্রামে আপনার, সেই দিনটা আপনার দিনাজপুরের মাটিতে প্রোগ্রাম ছিল। প্রথম যখন আপনার কালিয়াচাকে একখানা পত্রিকা পেলাম, পত্রিকায় যখন লেখাটা দেখলাম, সেই দিন পড়ে একটু আপনার মুচকি মুচকি হেসেছিলাম। হাইরে পৃথিবীর মানুষ, তোমরা নবীর কাজটা তোমরা করতে চাও, আল্লাহ তাআলা নবীদেরকে খাস পাওয়ার দিয়েছেন। আমার আল্লাহ তাআলা খাস একটা করে দোয়া দিয়েছেন, সারা পৃথিবীর জমিনে আমার আল্লাহ যত নবী পাঠিয়েছে সব নবীকে আমার আল্লাহ তাআলা একটি করে খাস দোয়া দিয়েছেন, একটি করে খাস দোয়া দিয়েছেন। সেই খাস দোয়াটা দ্বারা যত বড় কঠিন জিনিস হোক না কেন, সেটা আপনার সমাধান আল্লাহ করে দিয়েছে। আপনার হাদিসখানা বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী পাকের প্রিয়তম সাহাবী, যিনার নাম আপনার ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে নামটা ছিল আব্দুস শামস, সূর্যের বান্দা। যখন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন, নবী বললেন, আব্দুস শামস এই নামটাতে শিরকের গন্ধ আছে, এই জন্য তোমার নামটা আব্দুস শামস রাখা যাবে না। আল্লাহ
আল্লাহর নবী বললেন তোমার নামটা আমি রেখে দিলাম আব্দুর রহমান। আল্লাহর নবী বললেন তোমার নাম হলো রহমানের বান্দা অর্থাৎ আব্দুর রহমান। নবী বললেন দুনিয়ার বুকের মানুষেরা পৃথিবীর জমিনে দুটো নাম আমার আল্লাহর কাছে পছন্দনীয়, দুটো নাম আমার আল্লাহর কাছে বেস্ট, আমার আল্লাহর কাছে পছন্দনীয়। ওগো দুনিয়ার বুকের মুসলমানেরা, আমরা নাম রাখি কারো নাম ঝন্টু, কারো নাম পিন্টু, কারো নাম নান্টু। আল্লাহর নবী বলছেন তোমরা ভালো নাম রাখো, আল্লাহর পছন্দনীয় নাম রাখো, নবীদের নামে নাম রাখো, ওলিদের নামে নাম রাখো, আল্লাহর সিফাতি নামগুলোতে নাম রাখো, আমার আল্লাহ খুশি হবে। তবে এই সমস্ত নামের ভিতরে দুটো নাম আল্লাহর কাছে প্রিয়, একটা নাম হলো আব্দুর রহমান আর একটা নাম হলো আব্দুর রহিম। আল্লাহর নবী বললেন ও পৃথিবীর জমিনের মানুষ, এই হযরত আব্দুল শাদ তার নামটা আজকে আমি পরিবর্তন করে তোমার নাম আব্দুর রহমান দিলাম। আল্লাহর নবীর কাছে আব্দুর রহমান নামটা গ্রহণ করলেন। আব্দুর রহমান যার ঘর ছিল না, যার বাড়ি ছিল না, আল্লাহর নবীর কিছু সাহাবী যাদের ঘর ছিল না, যাদের বাড়ি ছিল না, তাদের জন্য মসজিদে নববীতে একটা জায়গা রয়েছে, যেই জায়গাটাকে আসহাবে চৌতারা বলা হয়। যে আসহাবে চৌতারায় ওই সমস্ত সাহাবীরা থাকতো, যাদের ঘর ছিল না, বাড়ি ছিল না, তারা ওখানে খেত, ওখানে নবীর কাছে শিক্ষা গ্রহণ করত। নবী বলেছেন পৃথিবীর জমিনের মানুষ তোমরা শিক্ষা গ্রহণ করো। ও মুসলমানেরা, আল্লাহর নবী বলছেন তালবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। জোরে বলি সুবহানাল্লাহ। এটা হাত উঠিয়ে বলুন। ও মুসলমান, আল্লাহ নবী বললেন সব দুনিয়ার বুকের মানুষেরা তোমরা কান খুলে শুনে রেখে দাও, তলাবাল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। আল্লাহ নবী বললেন প্রত্যেকটা মুসলমান নর, প্রত্যেকটা মুসলিমা নারী, তাদের উভয়কে শিক্ষা করা অপরিহার্য। আল্লাহ নবী শিক্ষার গুরুত্ব দিয়েছে। আল্লাহ নবী বলেছেন ও পৃথিবীর জমিনের মানব, যেমন অন্ধকার হয়, এই অন্ধকারকে দূরভীত করে কে? অন্ধকারকে দূর করে কে? অন্ধকারকে দূর করে আলো, অন্ধকারকে দূর করে আলো। আল্লাহর নবী বলছেন ও পৃথিবীর জমিনের মানুষ, অন্ধকারকে যেমন দূর করে আলো, আল্লাহর নবী বললেন আল ইলমু নূরুন, জ্ঞান হলো একটা আলো, যেমন করে অন্ধকারকে দূর করে আলো। যদি কারো মধ্যে জ্ঞান চলে আসে, কারো মধ্যে শিক্ষা চলে আসে, ওই মানুষটা আপনার পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত হয়ে যাবে। এ পৃথিবীর জমিনের মানুষ কান খুলে শোনো, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর কোন সাধারণ সাহাবী ছিলেন না, যিনি পৃথিবীর জমিনে একটা দুটা হাদিস বর্ণনা করেননি, যিনি 5374 খানা হাদিস বর্ণনা করেছেন। জোরে বল সুবহানাল্লাহ। আসমাউর রেজালকে উঠে দেখুন, আসমাউর রেজালে আপনার লেখা আছে 5374 খানা হাদিস বর্ণনা করেছেন কে? হযরতে আবু হুরায়রা। তিনার নাম আব্দুর রহমান। কিন্তু আবু হুরায়রা হলো কি করে? হ্যাঁ, নবী পাকের সাহাবী আব্দুর রহমান একদিন শীতের সময় যে আপনার যেমন সব চাদর মুড়ি দিয়ে এসেছেন, আসামের মানুষ চাদর মুড়ি দিয়েছেন, দেননি? ওই রকম করে আব্দুর রহমান তিনি একদিন চাদর মুড়ি দিয়ে রাসূলুল্লাহর কাছে গেলেন, গিয়ে বসলেন। তো বসেছেন, চাদরের তল থেকে একটা বিড়াল ছানা এই কিটেন, ক্যাটের বাচ্চা কিটেন, এ কিন্তু ম্যাও করে বেরিয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, এটা র, আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। তো মুআজ্জাজ মুহতারাম বেরিয়ে গেছে, ম্যাও করে উঠেছে। তো আমার আল্লাহর নবী, বিশ্ব নবী, তিনি দেখছেন তো তার ওই চাদরের নিচ দিয়ে একটা বিড়াল ছানা বেরিয়ে গেছে। ম্যাও করে যখন বেরিয়েছে, আল্লাহর নবী তিনি মুচকি হেসে বললেন ইয়া আবা হুরায়রা, হে বিড়ালের বাবা। তো হযরত আব্দুর রহমান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই কথাটাকে অ্যাকসেপ্ট করে নিলেন খুশির সঙ্গে। তো নিজের নামটাকে বাদ দিয়ে তিনি লিখতে লাগলেন আবু হুরায়রা। বুঝছেন কি না?
তো হযরত আবু হুরায়রা তিনি হাদিসটা বর্ণনা করছেন, হাদিসটা বলেই দোয়া করে দেব ইনশাআল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবী বলছেন, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله تعالى عليه وسلم لكل نبي دعوات يدعو بها। আল্লাহর নবী বললেন, ও পৃথিবীর জমিনের মানব, আমার আল্লাহ পাক রব্বে কায়নাত প্রত্যেকটা নবীকে একটা করে খাস দোয়া দিয়েছেন, একটা করে খাস দোয়া দিয়েছেন, যেই দোয়াটা পৃথিবীর জমিনে প্রত্যেকটা নবী সবগুলো করে নিয়েছে। আল্লাহর নবী বললেন, ওয়া উরিদু আন আখতাবিয়া দাওয়াতি শাফাআতুল লিউম্মতি। আল্লাহর নবী বললেন, কিন্তু আমি রাসূলুল্লাহ ওই দোয়াটা পৃথিবীর জমিনে করি নাই, ওই দোয়াটা কিয়ামতের মাঠে আমার নবী বলেন আমার উম্মতের গুনাহগার উম্মতকে শাফায়াত করার জন্য আমার আল্লাহ পাকের দরবারে দোয়া করব। ও মুসলমানেরা, আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী ঈসা আলাইহিস সালাম আমার আল্লাহ পাকের দরবারে দোয়া করেছিলেন। আল্লাহকে বললেন, আল্লাহ উম্বি ইজনিল্লাহ, এই বাচ্চাটাকে জীবিত করে দাও। আল্লাহর হুকুমে জীবিত হয়ে যা, যেমনই বলা আমার আল্লাহ তাআলা জীবিত করে দিয়েছিলেন। পৃথিবীর জমিনে এই মানবীরা এটাকে ফলো করে তারা বলল আমরাও জীবিত করব। আমি বলেছিলাম সেই দিন, এখনো আজকে আপনার আসামের মানুষ আপনাদের বলে রাখি, কিয়ামতের সকাল পর্যন্ত পৃথিবীর কোনো শক্তি নেই মরা মানুষকে জীবিত করে দেয়। আল্লাহ বলছেন, এটা আমি আল্লাহ, আমি এই মরাকে জীবিত করি, আর আমি আল্লাহ খাস করে যাদেরকে প্রেরণ করেছি তারাই পৃথিবীর বুকে ঘটনা ঘটিয়েছে। এ মুসলমানেরা, আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মর্যাদা দিয়েছে, তিনার নবীর উম্মতকে মর্যাদা দিয়েছে। যে ঈসা রূহুল্লাহ আল্লাহর কাছে কেঁদে কেঁদে বললেন, আল্লাহ গো, আমি তোমার নবী হতে চাই না, আল্লাহ রাসূল হতে চাই না, আমাকে উম্মত করে দাও। আল্লাহ বললেন, নবী ঈসা কত শত নবী চেয়েছে, আমি আল্লাহ তাদের গ্রহণ করি না, আমি আল্লাহ তাদের অ্যাকসেপ্ট করি না, কিন্তু তুমি 33 বছরের জীবনে এত আমাকে ডেকেছো, এত কেঁদেছো, এত বলেছো, যাও আমি আল্লাহ তোমাকে গ্রহণ করে নিলাম, তোমাকে নবী শুধু নয় তোমাকে শেষ নবীর উম্মত করে পৃথিবীর জমিনে পাঠাবো। এই জন্য আমার আল্লাহ 33 বছরের জীবনে আমার আল্লাহ তাআলা ঈসা রূহুল্লাহকে পৃথিবীর জমিন থেকে উঠায়া নিয়েছে। যারা বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহর নবী উম্মত হওয়ার জন্য নবীরা আল্লাহর কাছে দোয়া করেছেন, প্রার্থনা করেছেন, রিকোয়েস্ট করেছেন, অনুরোধ করেছেন, মিনতি করেছেন। আমার হযরত ঈসা রূহুল্লাহ প্রমাণ দেখিয়েছেন। তাহলে ওই নবী পাকের উম্মতের কত মর্যাদা! কিয়ামতের মাঠে আদম নবী থেকে নিয়ে আমাদের নবীর উম্মত পর্যন্ত যত উম্মত জান্নাতি হবে, কিয়ামতের মাঠে এই জান্নাতীদের 120 খানা লাইন হবে। কখান লাইন হবে বললাম? 120 খানা লাইন হবে। এই 120 খানার ভিতরে 1 লক্ষ মতান্তরে 2,23,999 জন নবীর উম্মত, মাত্র 40 খানা লাইন হবে, বাকিটা পুরো রাসূলুল্লাহর উম্মত হবে। জোরে বলি সুবহানাল্লাহ। চিন্তা করুন তাহলে নবীর উম্মত কত জান্নাতে যাবে মুসলমান। তো যাই হোক, আল্লাহ রাসূলের উম্মতের গুরুত্ব অনেক আছে। রাত্রি গভীর থেকে গভীর হয়ে গেছে, আর স্টেজের প্রেসিডেন্টের কথা হচ্ছে সর্বশেষ। যেমন আমরা ছোটকালে দেখতাম, খেলা দেখতাম, বুঝছেন কিনা? হ্যাঁ, টিভিতে, ছোট টিভিতে খেলা হতো, দেখতাম এম্পায়ার বলতো হাউজেট। এখন কি হয় জানি না, দেখি না। তো সচিন টেন্ডুলকার ব্যাটটা ঘাড়ে নিয়ে একদম ফিল্ড থেকে বাইরে, নাকি? হ্যাঁ, খেলার মাঠে এম্পায়ারের সিদ্ধান্ত যেমন চূড়ান্ত, সভার স্টেজে সভাপতি প্রেসিডেন্টের সিদ্ধান্ত হলো চূড়ান্ত, বুঝছেন কিনা? তো প্রেসিডেন্ট মাননীয় বরণীয় শ্রদ্ধাভাজন সভাপতি মহাশয় তিনি বলে দিয়েছেন যে গভীর রাত্রি হয়ে গেছে, দোয়া করতে হবে। আর আপনারা যারাও বসে আছেন তারাও কিন্তু শুনে শুনে এলে গেছেন কি না? আপনারা বিরক্ত হয়েছেন না শুনে? অনেকক্ষণ ধরে শুনছেন, বিরক্ত হননি?
কারা কারা বিরক্ত হননি? হাত উঠে উঠে আল্লাহু আকবার। কেউ বিরক্ত হননি? সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ আল্লাহ রাসূলের কথা শুনলে মানুষ বিরক্ত হবে না যদি ঈমানি হালাতে শুনে, বুঝছেন কিনা? আর যতক্ষণ শুনবে ততক্ষণ আল্লাহর রহমত বর্ষিত হবে। আল্লাহ রাসূল বলেছেন, এইখানে যারা বসলো এই জায়গাটা যেমন তেমন নয়, আল মাহফিলু রিয়াজুল জান্নাহ, এই জায়গাটা হলো জান্নাতের ফুলের বাগিচা। যতক্ষণ এখানে বসবে ততক্ষণ তার নামায়ে আমালে নেকি দিতে থাকবে। বলি সুবহানাল্লাহ। এখানে শিক্ষা হচ্ছে কিনা? এখানে শিক্ষা হচ্ছে। আপনি নাসাই শরীফের হাদিস ওঠান, আল্লাহর নবী বলেছেন, মান খারাজা ফি তলাবিল ইলমে, যেই ব্যক্তিটা জ্ঞান সঞ্চয় করার উদ্দেশ্যে বেরিয়ে গেল, ওয়া হুয়া ফি সাবিলিল্লাহ, সে যেন আল্লাহ পাকের রাস্তাতেই থাকলো। বলি সুবহানাল্লাহ। হাত্তা ইয়াখরুজ, যতক্ষণ পর্যন্ত সে ফিরে না আসবে। তো আপনারা যারা এখানে এসেছেন শিক্ষার উদ্দেশ্য নিয়ে, যতক্ষণ বাড়িতে না ফিরে যাবেন, যতক্ষণ এখানে আছেন ততক্ষণ আল্লাহর রাস্তাতেই আছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর আল্লাহর রাস্তায় যারা থাকে তাদের সম্মান কম না বেশি? জোরে বলুন। আল্লাহ রাস্তায় জীবন যারা দেয় তাদের সম্মান কম না বেশি? আল্লাহ তাআলা দিয়েছেন কত? কোরআন শরীফ সূরা বাকারায় আল্লাহ এটাও বলেছেন। আল্লাহ কি বলেছেন? ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার মানুষরে যারা আল্লাহর রাস্তায় প্রাণ বিসর্জন দেয়, ওখানে ফি সাবিলিল্লাহ, এখানেও ফি সাবিলিল্লাহ। আমার নবী বললেন, মান খারাজা ফি তলাবিল ইলমি ওয়া হুয়া ফি সাবিলিল্লাহ। আল্লাহ বললেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহ। আল্লাহ কোরআনে বললেন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার কথা। আর নবী পাক তিনি নিজের জবান মোবারকে বললেন ফি সাবিলিল্লাহ, শিক্ষার কথা। ও মুসলমানেরা, যারা আল্লাহ রাস্তায় জীবন দেবে, আল্লাহ বললেন তাদের তোমরা মরা বলো না। আর নবী বললেন যারা শিক্ষার রাস্তায় তারা জীবনকে অতিবাহিত করবে, যারা শিক্ষার রাস্তায় জীবনকে কাটাবে, আল্লাহ তাআলার নবী বললেন তারা আল্লাহর রাস্তায় থাকলো যতক্ষণ পর্যন্ত বাড়ি ফিরে না গেল। অন্য হাদিসে এসেছে আল্লাহ নবী বললেন যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করবে, আমার আল্লাহ তাদের গুনাহ মোচন করে দেবে। আল্লাহ বলেছেন ওয়া ইয়াগফির লাকুম জুনুবাকুম, আমি আল্লাহ তাআলা তার গুনাহকে maaf করে দিই। আর যার গুনাহ আমার আল্লাহ maaf করে দেয় সেই ব্যক্তি জান্নাতি হবে না জাহান্নামী। কি হবে? জান্নাতি। তো আপনারা যারা বসে আছেন এখন জান্নাতের রাস্তায়, জান্নাতের জায়গায় বসে আছেন, আলহামদুলিল্লাহ। যাই হোক, এখান থেকে বক্তব্য ইতি করছি। বলার ভাষার মধ্যে ত্রুটি মার্জনীয়, বিশেষ করে খাস করে আপনাদের যে ভাষা অসমী ভাষা, তার সঙ্গে আমার বাংলা ভাষা অনেকটাই মিল রয়েছে, যার জন্য আশা করছি আপনারা যারা বসে আছেন, প্রেজেন্ট আছেন, কারো অসুবিধা হয়নি। না হয়েছে বুঝতে? আপনারা সকলে বাংলা ফ্রেশ সুন্দর বলছেন, যার জন্য বুঝতে পেরেছি যে আপনাদের আশা করছি অসুবিধা হয়নি। আলহামদুলিল্লাহ। আপনাদের সকলের জন্য আমরা দোয়া করব, আল্লাহ পাক আমাদের জীবনের তামাম গুনাহ সমূহকে যেন মাফ করুন সকলে, আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ, আবার ইনশাআল্লাহ কোনোদিন সাক্ষাৎ হবে, দেখা হবে। বর্তমান সময়কালে আর কোনো আলেমের বাড়িতে গিয়ে ইনভাইট করতে হয় না, তাই না? এখন বিজ্ঞানী মার্কনি তিনি সবার হাতে হাতে দিয়েছেন। মোবাইলের আবিষ্কারকারক কে? বৈজ্ঞানিক মার্কনি, যিনি প্রথম এই মোবাইল আবিষ্কার করেছেন। এখন দেখছেন না কত সুন্দর ফ্রেশ। এই মোবাইল তখন ছিল না, যখন তৈরি হয়েছিল একদম যে একটা ইট দেখা যায় না, আপনার ইটা বলছেন, ইটা ঠিক ওই রকম একটা বড় ইটের সমান। 12 ঘন্টা চার্জ দিয়ে 1 ঘন্টা চলতো, বলছেন কি না? আপনি মোবাইলের আবিষ্কারক এবং মোবাইল আবিষ্কার সম্পর্কে কিতাবটা পড়ুন, ওখানে সমস্ত ডিটেলস লেখা আছে। তো তারপরে মডিফাই করলো মটোরোলা কোম্পানি, সেটা আবার 12 ঘন্টা চার্জ দিয়ে 2 ঘন্টা চললো। এখন আস্তে আস্তে কত সুন্দর উন্নতি, 1 ঘন্টা চার্জ দিলে 12 ঘন্টা চলছে, তাই কি না? কত সুন্দর, এত সুন্দর মোবাইল। এই মোবাইল দ্বারা এখন বক্তাকে বাড়ি থেকে বসে বলছে হ্যালো, বলে সিঙ্গাড়ার ভিতরে আলু কি করে গেল, না? হ্যাঁ,
এখান থেকে কাম সেরে নিচ্ছে। তো সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, তো আমার হ্যালো নাম্বার কিতাবে দেওয়া আছে, দেখবেন হ্যালো নাম্বার ওখানেই দেওয়া আছে। ইনশাআল্লাহ আবার সাক্ষাৎ হবে। আল্লাহ তাআলা রব্বে কায়নাত আমাদের সকলকে কবুল করুক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا পরওয়ারদিগার আলম মওলা, আজকে যারা আমরা এখানে প্রেজেন্ট আছি বসে, আল্লাহ আমরা কেউ বাবা হারা, কেউ আম্মি হারা, কেউ ভাই হারা, কেউ বোন হারা, কেউ স্বামী হারা, কেউ বিবি হারা, কেউ ছেলে মেয়ে সর্বহারা। ইয়া পরওয়ারদিগার আলম মাওলা, আমরা যারা সর্বহারা তোমার দরবারে হাত উত্তোলন করেছি মাওলা, জানি না এইরকম দিন আর কোনোদিন পাবো কিনা, জানি না এইরকম ধর্মসভা আর কোনোদিন প্রেজেন্ট হতে পারবো কিনা। ইয়া আল্লাহ পরওয়ারদিগার আলম, এইখানে যারা উপস্থিত রয়েছে, গত বছর যারা এখানে উপস্থিত ছিল, আজকে তাদের মধ্যে অনেকেই প্রেজেন্ট নাই। ইয়া পরওয়ারদিগার আলম, আগামীতেও যখন এইরকম প্রোগ্রাম হবে, অনেক মানুষ এখানে প্রেজেন্ট থাকতে পারবে না। ইয়া আল্লাহ তোমার ডাকে দুনিয়া ছেড়ে দিয়ে সেই কবরের ভিতরে চলে যাবে মাওলা। খাস করে বিশেষ করে আল্লাহ তোমার বান্দা মুফতি সাহেব, তিনার আব্বু জান দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ জানি না পৃথিবী থেকে গিয়ে কবরে কেমন অবস্থায় রয়েছেন। আল্লাহ আমি কেন পৃথিবীর কোন সাধারণ মানুষ বলে দিতে পারি না। ইয়া পরওয়ারদিগার আলম, যদি কবরে কোনো অসুবিধা হয়ে থাকে, আযাব হয়ে থাকে, তোমার রহমানের নামের ওসিলায় তুমি মার্জনা করে দিয়ে কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। ইয়া আল্লাহ আমার দৃঢ় বিশ্বাস, কারণ হাদিস পাকে নবীজি বলেছেন, আল্লাহর নবী বলছেন জামাতাল ইনসান, মানুষ যখন মারা যাবে, ও পৃথিবীর জমিনের মানুষ আমাদের কান করতে হবে। আল্লাহর নবী বললেন, মানুষ যখন মারা যাবে, এই মানুষেরা যদি তিনটা জিনিস পৃথিবীতে রেখে যায়, আল্লাহর নবী বলেন, এক নম্বর হচ্ছে ওয়ালাদুন সালিহুন, এক নম্বর হলো সৎ সন্তান যদি রেখে যায়। সেই বাবা মা দুনিয়া থেকে চলে গেল, সৎ সন্তান দুনিয়ায় যতদিন বেঁচে থাকবে, ওই বাবা মার কবরে আমার আল্লাহ আযাব দেবে না। মুফতি সাহেব কোরআন পড়বে, হাফেজ তেলাওয়াত করবে, বাবা যত বড় গুনাহগার হোক না কেন, মা যত বড় গুনাহগারী হোক না কেন, আমার আল্লাহ তাআলা ওই বান্দার খাতিরে, তার ছেলের খাতিরে কবরের আযাবকে মাফ করে দেবে। আল্লাহর নবী বললেন, ওরে আমার উম্মত উম্মাতানি, যখন মরে যাবি একটা নেক সন্তান দুনিয়াতে রেখে যা। যদি এটা না পারিস, আল্লাহর নবী বললেন, তুমি যদি এমন জ্ঞান রেখে যাও যে জ্ঞানের দ্বারা অন্যরা উপকৃত হয়েছে, ওই ব্যক্তিরা দুনিয়ায় যতদিন বেঁচে থাকবে ততদিন তোমার কবরে আযাব হবে না, তোমার নেকির জন্য দৌড়াদৌড়ি করতে হবে না, অটোমেটিক তোমার কবরে আল্লাহ নেকি পৌঁছায়া দেবে। রাসূল বললেন, তৃতীয় নম্বর, যদি এটাও না পারো, নবী বললেন, ও দুনিয়ার বুকের মানুষ, আল্লাহ রাসূল বললেন, as-সাদাকাতু জারিয়া, রাসূল বললেন, একটা এমন দান করে যাও যেটা প্রবাহমান হয়, ওই দানটা যতদিন দুনিয়াতে থাকবে ততদিন তোমার কবরে তুমি নেকি পেতে থাকবে। ইয়া রব্বে কায়নাত রব্বুল আলামিন, এখানে যারা আমরা বসে আছি, অনেক আলিম বসে আছে, হাফিজ বসে আছে, মুফতি মুহাদ্দিস মুহাক্কিক বসে আছে, ফিকহাবিদ বসে আছে, নামাজি বসে আছে, আল্লাহওয়ালা বসে আছে। আল্লাহ গো, যাদের বাবা মা কবরে শুয়ে আছে, তাদের কবরে সবটা পৌঁছে দিয়ে কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও।
ইয়া পরওয়ারদিগারে আলাম, আমাদের জীবনের তামাম গুনাহ সমূহকে মাফ করে দাও, আমাদের পরেজগার মুত্তাকি দিনদার ইমানদার সালিহিন বানিয়ে দাও। আল্লাহ শুধু তাই নয়, এই কমিটি বৃন্দ অক্লান্ত পরিশ্রম করে যারা এত সুন্দর জালসা সাজিয়েছে, আল্লাহ গো তাদের তুমি কবুল ও মঞ্জুর করে নাও, তাদের জীবনের গুনাহ মাফ করে দাও, তাদের তুমি আল্লাহ তাআলা ক্ষমা করে দাও। আল্লাহ মরণের টাইমে পবিত্র কালিমা তাইয়্যিবা পড়তে পড়তে রাসূলুল্লাহর চাঁদ মুখখানা দেখতে দেখতে পৃথিবীর বুক থেকে তুমি ডেকে নিও। ইয়া পরওয়ারদিগারে আলাম, পর্দা নাসি আমার মা বোনেরা, যারা যে ব্যথা নিয়ে তোমার দরবারে হাত উঠিয়েছে, আল্লাহ তুমি প্রত্যেকটা মানুষের দোয়া, প্রত্যেকটা মায়েদের দোয়া কবুল করো। আল্লাহ গো আমি জানি কি জানি না, পৃথিবীর মানুষ জানে কি জানে না, আল্লাহ প্রত্যেকটা মানুষের খবর, প্রত্যেকটা জীবের খবর তুমি রাখো। আল্লাহ তুমি বলেছো আল্লাহু আলাম বিজাতিস সুদূর, আল্লাহ তুমি অন্তর্যামী খোদা। আল্লাহ যে যে নিয়াতে হাত উঠিয়েছে, প্রত্যেকটা মনের বাসনা, প্রত্যেকটা ব্যক্তির মনের কামনা পূর্ণ করে দাও। আল্লাহ সকলকে কবুল মঞ্জুর করে নাও। মরণের টাইমে পবিত্র কালেমা পড়তে পড়তে জুমার দিনে আমাদের ডেকে নিও। ইয়া ইলাহি রহম ফরমা, মুস্তাফা के वास्ते, या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते, मुश्किल हल कर शाहे मुश्किल कुशा के वास्ते, करबला रद शाहिदे करबला के वास्ते। सुबहान रब्बिका रब्बिल इज्जति अम्मा यासिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। आमीन आमीन सुम्मा आमीन। बहक ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।